শত্রুদের চেয়ে খবিস চরিত্রের মানুষরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। নেত্রকোনার আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে সম্প্রতি এমন মন্তব্য করেছেন পরিচিত ইসলামী স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। মঙ্গলবার মধ্যরাতে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ইসলামের লেবাসে আত্মবিশ্বাসের সঙ্গে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মিথ্যা বলেও আরও বহু মানুষের সম্মানহানির অপরাধে অভিযুক্ত। এই অপরাধীর ইসলামী শরিয়াহ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি লেখেন, যাদের বিবেক মরে গেছে তারা একবার ওই স্থানে নিজের বোন, মেয়ে কিংবা আপনজনকে কল্পনা করে দেখুন। ইসলামের ক্ষতি তার শত্রুদের চেয়ে এই ধরনের খবিশ চরিত্রের মানুষের দ্বারাই অনেক বেশি হয়। স্ট্যাটাসের শেষের দিকে আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ লেখেন, ডিএনএ টেস্টের রিপোর্ট এবং তার গ্যারান্টিও খুব জরুরি। এদেশে রাষ্ট্রীয়ভাবেও মানুষ ফাঁসানো এবং ভুল বিচারের ভুরি ভুরি নজির রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে স্ট্যাটাসের শেষের দুটি লাইন নিয়ে মন্তব্যের ঘরে আপত্তি তোলেন নেটিজেনরা। অনেকের দাবি তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার পর সেই নবজাতকের বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর। সারা দেশে চাঞ্চল্য তৈরি করা এই ঘটনা নিয়ে এবার সরব হতে শুরু করল আলিম সমাজ।